দূর দূরান্ত থেকেও বহু লোকজন আসেন। আদৌ কি তাদের কেউ সুস্থ হয়েছেন এখানে এসে? আসছে এখানে ওই সন্তানদের জন্যই যেন। এই নেই যে না হয় সমস্যা ভালোই বলে গেছে। আমি আগে আসছিলাম শ্বাসকষ্টের জন্য, এই পানি ভরা তেল ভরা নিয়েছি, আমি নিজে খাইছি, উপকার হয়েছে, ভালো হয়েছে। এই আমার চিকিৎসা আমার কাছে যেই নিবেন আল্লাহ রহমতে 24 ঘন্টা একবারে নগদ চিকিৎসা শুরু। একটা রোগ আল্লাহ রহমতে থাকবে ইনশাল্লাহ, আশা করি, যদি সে বিশ্বাস করতে পারেন আল্লাহ পাকের নামে। মানে 24 ঘন্টার মধ্যে অ্যাকশন মানে একবার ক্লিয়ার, কোনো রোগ থাকবে না ইনশাল্লাহ। যে কোনো করছেন, সহবাস করতে পারেন না অথবা দুর্বল বেশিক্ষণ টাইম নিতে পারেন না, আল্লাহ রহমতে চিকিৎসা নেবেন। আপনি 4 ঘন্টা নাই 5 ঘন্টা নাই, সবসময় আপনি এইভাবে থাকতে পারবেন, স্বামী স্ত্রীর মতো আপনি মিলন থাকতে পারবেন, কোনো অসুবিধা নাই চিকিৎসা যদি নেন। কিন্তু খরচটা দিলে আমি চালান করে দিব, আল্লাহ রহমতে সব সাকসেসফুল ভালো হয়ে যাবে। যে কোনো ব্যাপারে আপনার যে কোনো আর কি পৃথিবীতে আল্লাহ তাআলা যে কয়টা রোগ দিছে, রোগের কি চিকিৎসা আল্লাহ রহমতে আকবর কবিরাজের কাছে ইনশাল্লাহ আছে। এবং বিশ্বাস করলে আকবর কবিরাজের উসিলায় আল্লাহ তাআলা মাফ করে নিতে পারে, অথবা আপনার ময়মুরবির আশীর্বাদে। সবাই ভালোবাসবেন, আশা করি মা বাপরেও ভালোবাসবেন, নামাজ রোজা করবেন, মিথ্যা কথা বলবেন না, সত্য পথে চলবেন, আর আমার সাথে যোগাযোগ করবেন। এই যে মানে অনেক সময় যে প্রেম করে সমস্যায় পড়ে, মানে প্রেম করে পাচ্ছে না, মানে একটা ছেলে দেখা গেছে মানে গরিবের ছেলে কিন্তু বড় লোকের মেয়ে প্রেম করছে, হ্যাঁ, ওই প্রেমটা হয় না, ঠিক আছে, কিন্তু সেই প্রেমের চিকিৎসাটা কি করা যায়, যে ওই মেয়েটাকে কেমনে পাওয়া যায়? যাবে, ওষুধের খরচ দিলে আপনি নগদ 24 ঘন্টায় সে মনের মানুষের কাছে পাইতে পারবো। হ্যাঁ, চিকিৎসা আছে, মানে যদি সে বিশ্বাস করে নিতে পারে। 24 ঘন্টা অ্যাকশন, একবার 24 ঘন্টা, আবার একটা আছে আপনার 10 ঘন্টা। যে যেরকম করতে পারে, যে টেকা যেমন বেশি গুড় হেমন মিষ্টি। একটা ওষুধ পাওয়ার আছে, একটা পাওয়ার কম আছে, একটা তাড়াতাড়ি, একটা দেরিতে, যার যেটা ভালো যেবা সম্ভব করতে পারে। তো হয়েছে বা আপনি ফোনে কিভাবে সাড়া পাইছেন, কিভাবে মানে দর্শকদের মানে চিকিৎসা করাইতে পারছেন, একটু যদি বলেন। আল্লাহর রহমতে ভালো হয়েছে, খারাপ হয় নাই। যোগাযোগ করার পরে আল্লাহর রহমতে সবাই রোগী আর কি ভালো হয়েছে। দুর্বলতা, ধাতু বড় স্বপ্ন দোষ, অথবা নারী সন্তান হয় না, গর্ভে সন্তান নষ্ট হইয়া পইরা যায়, মানুষে বান মারে অথবা নষ্ট করে, সৎ মা ঘরে থাকে অথবা দেখতে পারে না, বিভিন্ন সমস্যার কাজ করি আমি। কিন্তু পয়সা 1 পয়সাও খাই না, কিন্তু ওষুধের যা খরচটা লাগে ওই খরচটা দিলে আমি তার কাজ করে দিই। কিন্তু 10টা করলে একটা কাজ ফিরেও কইরা দিতে পারি। কিন্তু মানে দয়ালের হাতে, মানে দরবারে যদি কেউ আসে খালি হাতে ফিরবো না আল্লাহর রহমতে। কিন্তু আল্লাহকে বিশ্বাস করে যদি করে তাহলে অবশ্যই সে জয়লাভ করতে পারবো, অনবিশ্বাস করলে পারবো না। আর যে কোনো সমস্যা আর কি আল্লাহর রহমতে। তো এই যে মানে বিভিন্ন রোগের সমস্যার জন্য আপনার কাছে ফোন দিয়েছে বা আপনার মানে চিকিৎসাগুলো নিছে, বা আপনি তো কোনো হাদিয়া নেন না, মানে প্রথমে যদি কেউ মানে ভালো হয় তারপরে মানে তাকে সে যদি আপনাকে দেয় তাহলে আপনি মানে হাদিয়া খায়ও না। কিন্তু এমনি যদি খুশি হয়ে ভালো হওয়ার পরে কাজ করি, ভালো হওয়ার শেষ যদি 10 টাকা দেয় 10 টাকারই, আর না দিলেও আমি খুশি থাকি, দিলেও খুশি। কিন্তু ওষুধের যে খরচটা এটা লাগে, এই খরচটা দিলে আমি কাজটা করে দিতে পারি। বলে দিলেন যে এইভাবে করতে হবে বা এইগুলো তুমি খাও, তো খাওয়ার পরে সে ভালো হইলো, কিন্তু পরে আপনার সাথে যোগাযোগ হইলো না বা যোগাযোগ করলো না, করে না, তারা বেইমানি করে। বেইমানকে তো আমি চিকিৎসা করি না, আর যারা বেইমানি না করে তাদের আমি চিকিৎসা করি। ভালো করার মালিকগুলো আল্লাহ। বিশ্বাস যে করবো, যে নামাজ পড়বো, তারা আমি চিকিৎসা করবো। যে নামাজ না পড়বো, বেদর্মীর কোনো চিকিৎসা করি না। সত্য পথে থাকতে হইব, হালাল রুজি যারা খাইব, হালাল পথে চলবো, সত্য কথা বললে তাদের চিকিৎসা করে দিব, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবো। কিন্তু কেউ খালি হাতে ফিরবো না, আর ফিরেও নাই। বহুত রোগী ভালো হয়েছে, আল্লাহ তাআলা ভালো করছে। 2 টাকা আমার কেউ আর কি খুশি হয়ে দেয় নাই, কে দিতে চাইও দেয় না, বেইমানি করে। এই কারণে চিকিৎসা করতে চাই না। মানে যারা এইভাবে মানে আপনার কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে ভালো হওয়ার পরে আপনাকে মানে আগে বলে যে দেবো, পরে যে দেয় না, তাদের জন্য কিছু বলার আছে? তাদের জন্য বলার আছে, তাদের চিকিৎসা করি না আমি। ওরা মিথ্যকের কোনো চিকিৎসা নাই। আল্লাহ তাদের গজব দিব, মিশা কথা। এই যে কয়েকটা রোগী ভালো হয়েছে, খরচ দিয়ে ভালো হয়েছে, কইছে ভালো হওয়ার পরে আপনার এতটি টাকা দিব, 2 টাকাও দেয় নাই। মোবাইলই করো না, মোবাইল বন্ধ করে রাখছে, কিন্তু টাকা দেওয়ার খবর নাই। তার চিকিৎসা কীভাবে করব? বা আপনার হাতে কোনো মানে মানে কেরামতি আছে যে আল্লাহ তাআলার যে আপনি যে কালাম দিয়ে যে চিকিৎসাগুলো করেন, যে তারা যে রোগের জন্য আপনাকে চিকিৎসাগুলো নিছে, হ্যাঁ, সেই রোগগুলো যে হ্যাঁ আপনার সাথে কথা দিয়ে কথা রাখে নাই, তো আপনি যদি ইচ্ছা করলে যে হ্যাঁ আবারও সে আগের জায়গায় যাবে। সত্য কালাম, আল্লাহর সত্য কালাম আছে। যারা বেইমানি করবো, আমি নামের পর এমন কাজ করে দিলাম, তার জীবন আর ভালো হবে না, অথবা সে তার ক্ষতি আল্লাহ তাআলা একটা না একটা করেই দিব।
আর যদি সত্য কথা বলে তার ক্ষতি করবো না আল্লাহ পাক। আর মিথ্যা কথা বলবো, আমার কাছে এমন কালাম আছে যে প্রান্তে যে সে থাক, কিন্তু তার ভালো হইব না, ক্ষতি হয়ে যাবো, নগদ খবর, ডাইরেক্ট হিসাব। তা আমরা মানে দেখেন অনেক আছে বুংবাং বেশি, ঠিক আছে, আর মানুষও আছে যে বুংবাং পছন্দ বেশি করে, যে এই জিনিসটা যে সত্য বা এই জিনিসটা গেলে যে ভালো হবে বা হবে, এই জিনিসটা তারাই না। দেখা যায় যত বুংবাং বেশি তারা তত মানে বিশ্বাস করে বেশি। ওই ভুংবাং দিয়ে তো বিশ্বাস করে, আর ভালো লোকের তো ভাত নেই আজকাল, সত্য লোকের ভাত নাই। কিন্তু কেউ বিশ্বাস করবেন না, দাড়িতে জ্বর থাকে, মাথায় মনে করেন জ্বর থাকে, শালো কবর করে থাকে, তাদের বিশ্বাস করেন না, ধোঁকা খায়েন না, তারা কিছুই জানে না, তারা শুধু শ্বাস দিয়ে থাকে, কাজের বেলা কিছুই নেই। আমি সাধারণ মানুষ, আল্লাহর কালাম দিয়ে চিকিৎসা করি, সত্য চিকিৎসা করি, উস্তাদ ধরে শিখছি, কোনোদিন টাকা পয়সা খাই না। আর উস্তাদের নিয়ম নাই যে টাকা খাওয়ার, ওষুধের যে খরচটা দিব ওই খরচ হিসেবে তার উপলক্ষে কাজটা করে দেবো। যদি সে বিশ্বাস করে তাহলে আমার সে ফোন দিবেন, আর বিশ্বাস যার না হইব সে আমার ফোন দেওয়া দরকার নাই, জ্বালায় অসুবিধা নাই। আর যদি মনে প্রাণে ভালো লাগে যে হ্যাঁ আল্লাহর রাস্তায় আমি আশা করি ভালো হবো এই লোকের কাছে, তাহলে আপনার দয়া করে ফোনটা দিয়েন, অথবা ভালো কোনোদিন ফিরে যাবেন না। তো এই যে আপনি আল্লাহর কালাম দিয়ে যে মানে চিকিৎসাগুলো করেন, হ্যাঁ, এগুলো আপনি মানে এখন তার মানে শিখতে পারেন না, যে এখনই যে আপনি শিখলেন বা ই করলেন, ওটা তো শিখতে সময় লাগছে বা একজন গুরু ধরা লাগে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি মানে কোনো গুরুর মানে কাছ থেকে শিখছেন তো অবশ্যই, তো সেটা কিভাবে মানে কতদিন আপনার এই সাধনা করা লাগছে সেটা একটু বলুন। এটা আমি অনেক বছর সাধনা করছি, 2-25 বছর পার হয়ে গেছে, তাও সহজই হয় না। তাও সে একটা আলেম, ভালো খাঁটি আলেম, মনের মানুষ, মাটির মানুষ, তার কাছে শিখছি। সে কোরআন কিতাবের আয়াত দিয়ে চিকিৎসা করে, কোনো পয়সা টয়সা খায় না, আমিও কোনো পয়সা খাই না, উস্তাদের নাম বেশি আমি খাই না। তবে যে ওষুধের যে খরচটা, সেই খরচটা দিলে আল্লাহর রাস্তায় আমি কাজটা করে দিই তারে, তাছাড়া আর বাড়তি কোনো কথা বলি না। আর কাজের শেষে যদি সে খুশি হয়ে 2-1 দেয় তাইলে নেই, তাছাড়া নেই না। কিন্তু আশা করি জীবনে আর ফিরে যাইবেন না, খালি হাতে যাইবেন না। আল্লাহর রহমতে আমার কাছে আইলে অবশ্যই আপনি আরাম অশিলে মাপ পাইবেন, আপনি বইমুখ হইবেন না। যে কোনো রোগী আপনি আল্লাহর রহমতে সুস্থ হইবেন, এইটুকু কামনা করি আল্লাহর কাছে। তো রোগীগুলো কি কি ধরনের মনে করেন যে রোগী মনে করেন আপনার শ্বাসকষ্ট, হাঁপানি, অশ্বরোগ, গ্যাসের আছে, শত্রু তো শত্রু, বন্ধুর হাতে বেইমানি, শত্রু টাকা পয়সা মাইরা খায় দেয় না, অথবা ভালোবাসা করছেন ভালোবাসা হইতেছে না, শত্রু লাগছে, মেয়ের আটকায় রাখছে জাদুটোনা বান দিয়ে, কাটতে পারে না, অথবা মেয়েরে পাইতেছে না, আছে বউ, আছে বউ, ঘরের বউ গেছে গা, তালাক দিয়ে গেছে, সে বন্যি গেছে, পাগল হয়ে গেছে, কিন্তু আনতে পারতেছে না। আমার সাথে যোগাযোগ করলে, চিকিৎসা নিলে আল্লাহর রহমতে সব কিছু আগের মতো আবার ফিরে পাইবেন। এই যে ধরেন শিখছে দুর্বলতা, হিজলার মতো হয়ে গেছেন, তার ওষুধ বড়িতে মিটে গেলে কোনোটাই কাম হইতেছে না। আল্লাহর রহমতে যদি আল্লাহকে বিশ্বাস করেন, আগে আল্লাহকে বিশ্বাস করেন, পরে আমাকে বিশ্বাস যদি করেন, তাহলে ইনশাল্লাহ আশা করে কইতে পারি আপনি ওষুধের খরচ ওটা দিলে আশা করি আপনি জীবন গড়নে গিয়ে সারা জীবন ভালোই থাকবেন, আর আপনার জীবন থাকবেন সারা জিন্দেগি। যদি আপনার বিশ্বাস হয় তাইলে ফোন দিয়েন, আর বিশ্বাস না হলে ফোন দেন না, আপনার ধোঁকা খায়েন না। জায়গায় জায়গায় শালো খবর করে নিয়েছে, ওই পাল্টে কেউ পড়েন না, আসলে কিছু জানে না, অতি মনে করেন যে লক্ষ্য, অতি ভক্তি চোরের লক্ষণ, এগুলি ভালো না। ওই গলায় মালা নয় থাকে, পইতে পড়ে থাকে, অথবা জিগির ঘরে, ওগুলো খারাপ, মাজারে পড়ে থাকে, ওগুলি আপনার বিশ্বাস করেন না, আঘাত খায়েন না। আমি সরল লোক, কাম করে ভাত খাই, কামলা দিয়ে ভাত খাই, আমি রাত হইলি সুন্দর করে ডাইল ভাত দিয়ে ঘুম পাড়ি খাই না, আমার কোনো টেনশন নাই, পরের টাকা মাইরা খাই না, পরের ধোকা দিই না, আর নিজে আমি ধোকা খাই না। আপনারাও ধোকা খাইবেন না, আমি আশা করি আমিও আপনার কাছ থেকে ধোকা খাবো না, ইনশাল্লাহ ভালো। অনেক সময় দেখি যে মানে বিভিন্ন জায়গায় এভাবে মানে যে পীর দরবেশ থাকে, হ্যাঁ, আবার কেউ বলে মানে বাবা ডাকে, হ্যাঁ, বাবার কাছে গেলে বাবা মানে বলে যে হক মাওলা, হ্যাঁ, ডাক ডোক দেয়, ঠিক আছে। তো মানুষ রোগী গেলে এই করলে, ঠিক আছে, তারাও মনে করে যে হ্যাঁ বাবার কাছে অনেক কিছু আছে, ঠিক আছে। আবার কিছুদিন পরে শুনি যে এই বাবা মানে ওই ভণ্ড বাবা হয়ে যায়, হ্যাঁ, তার নামে মানে অনেক বদনাম বাইরে বা ই করে, ঠিক আছে। তো এই যে আপনি সাদাসিধাভাবে আসেন বা ই করছেন, ঠিক আছে, তো আপনাকে তো ওইভাবে মানে ওই যে আপনি হকমালাও বলেন না, বা হয়তো আল্লাহর কালামে মানে অনেক সময় চালানের মাধ্যমে করেন, যে সে বাইরে থাকুক আর যেখানেই থাকুক, আল্লাহর কালাম দিয়ে আপনি সেখানে মানে চিকিৎসা মনে করেন হকমলা কয়, জিগির করে, ফাইলেমি করে, এরা হলো ভণ্ড, এরা ভণ্ডামি করে। আসলে মোট কথায় কিছুই নাই, পেটের ভিতরে হুদা কামে ধুনে বোঝাবায়,
আসল কথা তাকে মূলের ঘরে কিছুই নাই, আল্লাহর কালামের উপরে পৃথিবী আর কিছু নাই। যদি কেউ ইয়েতে বিশ্বাস করেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন সবসময়। আল্লাহর রহমতে আশা করি ভালো হইবেন। আগেও কয়ে গেছি, পরেও গেছি। এই যে মানে আকবর জাদুকর বা কবিরাজ যে যেটাই বলেন, তো তার কথাগুলো আপনারা শুনলেন। শোনার পরে যদি আপনাদের ভালো লাগলে এই ভিডিওর ভিতরে স্কলে এর ফোন নাম্বারটা থাকবে, সেই নাম্বারে এর সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করার পরে যদি আপনাদের মনে হয় যে সে যে চিকিৎসাগুলো দেয়, আপনারা প্রথম চিকিৎসা নেবেন, দেখবেন তার যে প্রাথমিকভাবে যে খরচটা হয় খরচটা দিবেন, এবং চিকিৎসাগুলো নেওয়ার পরে দেখবেন যে হ্যাঁ তার চিকিৎসা যদি আপনি ভালো হন তাহলে তাকে মানে খুশি হয়ে তাকে যেটা দেবেন সে সেটাই নেবে। তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো কাজ করার চেষ্টা করবেন, ভালো কাজের সাথে থাকবেন, আর বাংলাদেশকে বেশি বেশি করে ভালোবাসবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটা দেখলেন, আমাদের চ্যানেলে নতুন এখনও